গত ৩রা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রাজ্যের ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ চাকরি বাতিল মামলার রায় নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় সোমবার কড়া বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বি.আর. গাভাই স্পষ্ট ভাষায় বলেন, আদালতের রাজনীতিকরণ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক যুদ্ধে লিপ্ত হলে সেই লড়াইয়ের জায়গা আদালত নয়। এই মন্তব্য করা হয় মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে। আত্মদ্বীপ নামের এক সংগঠনের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ, স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালত সম্পর্কে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন, যা আদালতের মর্যাদার পরিপন্থী। সোমবার মামলাকারী আইনজীবী জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত রাখা হোক। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের ব্যবহার বরদাস্তযোগ্য নয়। গত ২৪শে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গত শনিবার ওই মামলার তথ্য ও নথি জমা দেওয়া হয়। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দেন। সোমবার প্রধান বিচারপতির বি.আর. গাভাইয়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। মামলাকারীর কাছে প্রধান বিচারপতির প্রশ্ন, কেন মামলা খারিজ করে দেওয়া হবে না? সবকিছুতে রাজনীতির রং দেবেন না, আদালতের বাইরে রাজনীতির লড়াই লড়ুন। এরপর প্রধান বিচারপতি জানান, ফের ৪ সপ্তাহ পর হবে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আইন ও বিচার ব্যবস্থার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব, সে ব্যক্তি যেই হোক না কেন। রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও হোক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।